বন্যার পানিতে এখনো প্লাবিত কুমিল্লা। তবে মঙ্গলবার রাতে গোমতী নদীর পানি নেমেছে বিপদসীমার নিচে। শত শত পরিবার এখনো পানিবন্দী। ভেতরের দিকে প্রত্যন্ত গ্রামের দিকে ত্রাণ পৌঁছচ্ছে না। দেখা দিচ্ছে খাবার এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। এবং এই সব কিছুর জন্য বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি কুমিল্লাতে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। যাচ্ছি খোকনের কাছে। খোকন, শুভ সকাল। শুভ সকাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শুভ সকাল এমদাদ রুনিয়া। আসলে আপনারা যেমনটি বলছিলেন, কুমিল্লায় কিন্তু গেল কয়েকদিনের যে বন্যার পানি সেটি কিন্তু কমতে শুরু করেছে। নিশ্চয়ই আপনারা দেখছেন আমার পেছনে এখন আমি যে জায়গাটিতে রয়েছি এটি গুমতির পার এলাকা। এই জায়গাটিতে গত 3 দিন আগেও কিন্তু এইসব পানি কিন্তু টিনের চালা ছুঁই ছুঁই অবস্থানে ছিল। সেখান থেকে নেমে এখন কিন্তু পানি বিপদসীমার নিচে বলতে একেবারে বিপদসীমার কাছাকাছি অবস্থানে করছে। তারপরেও কিন্তু আসলে ভারতের যে উজানের পানি সেটি কিন্তু আসলে বাংলাদেশে এখনো আসছে এবং ফলে এইসব পানি কিন্তু আবার নেমে অন্যান্য এলাকা নতুন করে প্লাবিত করছে। ফলে এখন পর্যন্ত আমরা গত 3 দিনে যেটি দেখেছি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা, মনোহরগঞ্জ উপজেলা, লাকসাম এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্তু পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে। ফলে ওইসব এলাকার মানুষ কিন্তু একটি নিদারুণ একটি কষ্টে আছে, যে কারণ এইসব এলাকায় এর আগে কখনো কিন্তু এই ধরনের পানি বা বন্যার পরিস্থিতির তারা কখনো মোকাবেলা করেনি। ফলে এইসব এলাকায় কিন্তু বরাবর আমরা যেটি বলে এসেছি, কুমিল্লার প্রায় প্রতিটি অঞ্চলে কিন্তু নৌকা কিংবা ট্রলার, স্পিড বোট এইসব জিনিসের খুবই অভাব। ফলে সাধারণ মানুষ পর্যন্ত যারা দুর্গম এলাকায় বসবাস করেন তাদের কাছ পর্যন্ত কিন্তু ত্রাণ পৌঁছানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু 1 সপ্তাহের অধিক হলো পানিবন্দী হয়েছে আছেন কিন্তু লাখ লাখ মানুষ। এখনো অধিকাংশ এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। বিশুদ্ধ পানির অভাব সব মিলিয়ে এখন কিন্তু পানি কমতে শুরু করেছে। পানি কমতির কারণে কিন্তু যে এলাকার যে বিশেষ করে বসতবাড়ির যে ক্ষতিগ্রস্ত চিহ্নগুলি ক্ষতবিক্ষত সেগুলো কিন্তু আসলে বেশি উঠছে। তবে পাশাপাশি এই বন্যার কারণে কিন্তু পানিবাহিত রোগ বেরাময় ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। ফলে এখন যেটি জরুরি হয়ে দাঁড়িয়েছে, যারা বিশেষ করে এখনো পানিবন্দী যেসব এলাকায় ত্রাণ পৌঁছেনি সেই সব এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো। ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন। গতকাল কিন্তু কুমিল্লা সেনাপ্রধানও এসেছিলেন এবং ফেনী গিয়েছিলেন। ফেনী তিনি বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন। সব মিলিয়ে আসলে মানুষের যে নিদারুণ কষ্ট সেটি কিন্তু একেবারেই চোখে না দেখলে অনুভব করাটা অনেক কঠিন বিষয়। যেখান থেকে পারছেন সারা দেশ থেকে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকে, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ নিয়ে আসছেন। কিন্তু এসব ত্রাণ কিন্তু আসলে যারা একেবারে প্রান্তিক পর্যায়ে আটকে আছেন, বিশেষ করে বানবাসীরা, তাদের হাত পর্যন্ত কিন্তু অনেক ক্ষেত্রে পৌঁছাচ্ছে না। এর মধ্যে আবার কিছু দুর্বৃত্ত রয়েছে যারা আসলে এইসব ত্রাণ কর্মকাণ্ডে কিন্তু অনেকের বাধা সৃষ্টি করছে। আমরা গতকাল থেকে বিভিন্ন এলাকায় কিন্তু ঘুরে যেটি জেনেছি, আসলে অনেক জায়গায় কিন্তু ত্রাণের যেই ভোট সেটিও ছিনতাই হয়েছে। অর্থাৎ প্রতিটা কাজ একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে আছে। যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তারা কিন্তু রাত দিন, বিশেষ করে যেটি না বললেই নয়, যে ছাত্র জনতা বাংলাদেশের এর আগে কিন্তু অনেক আমরা দুর্যোগ দেখেছি, কিন্তু এবারকার যেভাবে তারা ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষকে উদ্ধার থেকে শুরু করে সহায়তা করার বিষয়টি, সেটি কিন্তু একেবারেই নজর কাড়ার মতন এবং মানুষের হৃদয়ে লাগার মতো। তবে সবচেয়েতে এখন যেটি জরুরি হয়েছে, পাশাপাশি ইঞ্জিন চালিত নৌকা হোক কিংবা ছোট ছোট নৌকা হোক, যেভাবে যারা দুর্গত এলাকায় এখনো পানিবন্দী হয়ে অর্ধাহারে অনাহারে রয়েছেন, বিশেষ করে অনাহারের সংখ্যাটাই বেশি হবে, তাদের কাছে কিন্তু ত্রাণ এবং পাশাপাশি বিশুদ্ধ পানি পৌঁছানো জরুরি বিষয় হয়েছে। না হয় কিন্তু এই পানি সবশেষের যে বিপর্যয় সেটি কিন্তু আসলে ঠেকানো অনেকটাই রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে কিন্তু অসম্ভব হয়ে পড়বে বলে যারা বিশেষজ্ঞ মহল রয়েছেন তারাও কিন্তু এটি ধারণা করছেন। এমদাদ রুনিয়া।